আসানসোলে বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বর্ষিয়ান কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী তৃণমূল ও বিজেপিকে একযোগে আক্রমণ করলেন। তিনি বলেন, এই বাংলায় নতুন করে কে কার থেকে বড় হিন্দু তার প্রতিযোগিতা শুরু হয়েছে। তিনি অভিযোগ করেন, রাজ্যে ধর্মের নামে রাজনীতি হচ্ছে এবং মন্দির নির্মাণের মাধ্যমে হিন্দুত্বের লড়াই চলছে। আবার কি এটাতে নির্বাচন শুরু হয়ে গেছে। এর গত বছর এসেছিল নির্বাচনের আগে নাগরিক আইন, এনআরসি, এবার এইসব আসছে। একদিকে ওয়াকআপ আইন, তারপরে আসছে মন্দিরের প্রতিযোগিতা, কে কার থেকে বড় হিন্দু তার প্রতিযোগিতা। রামনবমী সারা জীবন আমরা দেখেছি, রামনবমীতে কে কার আগে, রাম কার, তা নিয়ে তৃণমূল আর বিজেপির প্রতিযোগিতা দেখেছি। এছাড়াও তিনি আরো বলেন, মোদী রাম মন্দির তৈরি করেছেন আর মমতা দীঘাতে জগন্নাথ মন্দির তৈরি করছেন। কে বড় হিন্দু তার প্রতিযোগিতা চলছে। তিনি প্রশ্ন করেন, রুটি রুজির কি হলো, চাকরি কোথায়, শিক্ষা কোথায়, শিল্প কোথায়? এটি ইঙ্গিত করে যে ধর্মীয় ইস্যুতে প্রতিযোগিতা হলেও মৌলিক সমস্যাগুলোর সমাধান হচ্ছে না। দেখুন, এই বাংলায় নতুন করে কে কার থেকে কত বড় হিন্দু তার প্রতিযোগিতা শুরু হয়েছে। মোদি বড় হিন্দু না দিদি বড় হিন্দু তার প্রতিযোগিতা আমরা বাংলায় দেখতে পাচ্ছি। যেখানে রুটি নেই, রুচি নেই, শিল্প নেই, স্বাস্থ্য নেই, যেখানে যুবক যুবতীদের চাকরি হারাতে হয়, আরজি করের মতন বিভৎস ঘটনা ঘটে, সেই রাজ্যে সবকিছু বাদ দিয়ে বাংলার মুখ্যমন্ত্রী এখন ঘরে ঘরে জগন্নাথের প্রসাদ পাঠাবে। এছাড়া অধীর চৌধুরী রাম মন্দিরের উদ্বোধন নিয়ে বিজেপিকে তীব্র সমালোচনাও করেন। তিনি বলেন, রাম মন্দির তৈরি হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশের পর, তাতে কারো কোনো আপত্তি নেই, কিন্তু রাম মন্দিরকে সামনে রেখে একটি রাজনৈতিক দল তার মতো করে প্রচার করতে নেমে পড়েছেন ময়দানে। আসানসোল থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট, খবর বাংলা।